হুগলি নদীর তীরবর্তী ঐতিহাসিক শহর শ্রীরামপুরে দাঁড়িয়ে আছে ভারতের উচ্চশিক্ষার অন্যতম প্রাচীন কেন্দ্র, শ্রীরামপুর কলেজ। এর ইতিহাস শুরু হয় 1818 সালে, যখন ভারত ছিল ঔপনিবেশিক শাসনের অধীনে এবং আধুনিক উচ্চশিক্ষা তখনও প্রাথমিক পর্যায়ে। সেই সময় শ্রীরামপুর ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, এটি ছিল ডেনমার্কের একটি উপনিবেশ। এই বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে তিনজন দূরদর্শী ব্যাপটিস্ট মিশনারি, উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর কলেজ। তাদের স্বপ্ন ছিল যুগান্তকারী, প্রাচ্যের শাস্ত্রীয় শিক্ষা ও পাশ্চাত্যের বৈজ্ঞানিক জ্ঞানকে একত্র করা, ভারতীয় যুবকদের শিক্ষিত করে তোলা, এবং সর্বোপরি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করা। 1827 সালে ডেনমার্কের রাজা ফ্রেডরিক ষষ্ঠ কলেজটিকে একটি রয়্যাল চার্টার প্রদান করেন। এর মাধ্যমে কলেজটি ডিগ্রি প্রদান করার অধিকার পায়, যা একে এশিয়ার প্রথম দিকের ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থান দেয়। পরে 1918 সালের শ্রীরামপুর কলেজ আইন দ্বারা এই অধিকার আইনি স্বীকৃতি লাভ করে। জন্মলগ্ন থেকেই শ্রীরামপুর কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ছিল একটি আন্দোলন। এবার এই প্রতিষ্ঠানের পেছনের অসাধারণ ব্যক্তিত্বদের দিকে নজর দেওয়া যাক। উইলিয়াম কেরি শুধু একজন মিশনারি ছিলেন না, তিনি ছিলেন ভাষাবিদ, অনুবাদক এবং শিক্ষাবিদ। আধুনিক বাংলা গদ্যের বিকাশ এবং বিভিন্ন ভারতীয় ভাষায় গুরুত্বপূর্ণ গ্রন্থ অনুবাদে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জোশুয়া মার্শম্যান ছিলেন একজন পণ্ডিত ও শিক্ষাবিদ, যিনি সংগঠিত শিক্ষা ব্যবস্থার প্রসারে গভীরভাবে যুক্ত ছিলেন। উইলিয়াম ওয়ার্ড মুদ্রণ ও প্রকাশনার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং বই ছাপার মাধ্যমে জ্ঞান বিস্তারে সহায়তা করেন, যখন ভারতের মুদ্রণ প্রযুক্তি তখনও বিকাশমান। তারা একসঙ্গে গড়ে তোলেন শ্রীরামপুর মিশন, যা শিক্ষা, মুদ্রণ, অনুবাদ ও সমাজ সংস্কারের একটি কেন্দ্র হয়ে ওঠে। শ্রীরামপুরের মুদ্রণযন্ত্র 19 শতকে এশিয়ার অন্যতম প্রভাবশালী মুদ্রণ কেন্দ্রে পরিণত হয়। এটি বিভিন্ন ভারতীয় ভাষায় বই প্রকাশ করে এবং সাক্ষরতা ও বৌদ্ধিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সতীদাহ প্রথা বিলোপের মতো সমাজ সংস্কার আন্দোলনকে সমর্থন করেন এবং নারী শিক্ষা প্রসারে উৎসাহ দেন, যা সেই সময়ের জন্য অত্যন্ত প্রগতিশীল ধারণা ছিল। এই তিনজন ব্যক্তি শুধু মিশনারি নন, তারা ছিলেন বৌদ্ধিক রূপান্তরের নির্মাতা। শ্রীরামপুর কলেজ ঔপনিবেশিক যুগের স্থাপত্যশৈলীর এক সুন্দর উদাহরণ। প্রধান কলেজ ভবনের দীর্ঘ করিডোর, উঁচু ছাদ এবং স্তম্ভ ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রভাবকে ভারতীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার এক অনন্য উদাহরণ। কলেজ ক্যাম্পাসের ভেতরে রয়েছে এক ঐতিহাসিক সম্পদ, কেরি মিউজিয়াম, যা কেরি লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের অংশ। এই মিউজিয়ামে সংরক্ষিত আছে উইলিয়াম কেরি ও তার সহকর্মীদের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, প্রাচীন আসবাবপত্র ও ধর্মীয় মঞ্চ, দুর্লভ পাণ্ডুলিপি ও চিঠিপত্র, প্রাথমিক মুদ্রণ প্রযুক্তির নমুনা এবং প্রায় 101টি ভাষায় সংগৃহীত গবেষণা সামগ্রী। মিউজিয়ামের ভেতরে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা রয়েছে, যা এর গবেষণামূলক পরিবেশকে অক্ষুণ্ণ রাখে। শিক্ষা ব্যবস্থার দিক থেকেও কলেজটি সবসময়ই অনন্য। শুরু থেকেই এখানে ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা উভয়ই চালু ছিল। এই দ্বৈত কাঠামো আজও বিদ্যমান। 2 শতাব্দীরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান ঐতিহ্য রক্ষা করে ক্রমাগত বিকশিত হয়েছে। Feel that funky breeze, talk about singing, setting spirits at ease. When the hills too
they're catching the groove. That's right. Chrome rims spinning, reflections of dreams on these West Coast streets. Nothing's what it seems. Hey, hey, let me see your hands up high. Hands up. We vibing now till the moon hits the sky. Ooh, yeah. Talk box wailing like a voice from the stars. This coast culture lives in our hearts. No scars. Cruising, grooving, feel that funky breeze. Talk box singing, setting spirits at ease. From hills to the shore, ain't no second guessing. In these Cali streets, we count. Rolling down a boulevard, sun hitting my shades. Riding low and slow, this vibe never fades. Palm trees dancing in the hazy sunlight glow. West Coast rhythm, let the good times flow. Cruising, grooving, feel that funky breeze. Talk box singing, setting spirits at ease. From the hills to the shore, ain't no second guessing. In these Cali streets, we count. শ্রীরামপুর কলেজ বাংলার শিক্ষা এবং সাংস্কৃতিক উদারতার প্রতীক। বাংলার নবজাগরণের সময় শ্রীরামপুর মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী শিক্ষার প্রসার, সমাজ সংস্কার আন্দোলনের সমর্থন, আধুনিক বাংলা সাহিত্যের বিকাশ এবং মুদ্রণ প্রযুক্তির বিস্তারে এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, আধুনিক বাঙালি পরিচয় গঠনের ক্ষেত্রেও অবদান রেখেছে। 2 শতাব্দীরও বেশি সময় পরে আজও কলেজটি অতীত ও বর্তমানের মধ্যে একটি সেতুবন্ধন হয়ে দাঁড়িয়ে আছে। এটি প্রতিনিধিত্ব করে শিক্ষায় অন্তর্ভুক্তি, বহু সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, জ্ঞানচর্চার প্রতি অঙ্গীকার এবং সমাজ সংস্কারের সাহস। পরিবর্তনশীল পৃথিবীতে শ্রীরামপুর কলেজ আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শিক্ষা শুধু ডিগ্রি নয়, এটি আলোকপ্রাপ্তির পথ। এটি শুধু একটি ক্যাম্পাস নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সংগ্রহশালা, সংস্কারের এক স্মারক এবং সর্বোপরি বাংলার এক অবিচ্ছিন্ন গর্ব। শ্রীরামপুর কলেজ ইতিহাসের বইয়ের একটি অধ্যায় মাত্র নয়, এটি এমন এক উত্তরাধিকার যা আজও শ্বাস নেয়, শিক্ষা দেয় এবং অনুপ্রেরণা যোগায়। শ্রীরামপুর কলেজ বাংলার শিক্ষা এবং সাংস্কৃতিক উদারতার প্রতীক। বাংলার নবজাগরণের সময় শ্রীরামপুর মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী শিক্ষার প্রসার, সমাজ সংস্কার আন্দোলনের সমর্থন, আধুনিক বাংলা সাহিত্যের বিকাশ এবং মুদ্রণ প্রযুক্তির বিস্তারে এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, আধুনিক বাঙালি পরিচয় গঠনের ক্ষেত্রেও অবদান রেখেছে। 2 শতাব্দীরও বেশি সময় পরে আজও কলেজটি অতীত ও বর্তমানের মধ্যে একটি সেতুবন্ধন হয়ে দাঁড়িয়ে আছে। এটি প্রতিনিধিত্ব করে শিক্ষায় অন্তর্ভুক্তি, বহু সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, জ্ঞানচর্চার প্রতি অঙ্গীকার এবং সমাজ সংস্কারের সাহস। পরিবর্তনশীল পৃথিবীতে শ্রীরামপুর কলেজ আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শিক্ষা শুধু ডিগ্রি নয়, এটি আলোকপ্রাপ্তির পথ। এটি শুধু একটি ক্যাম্পাস নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সংগ্রহশালা, সংস্কারের এক স্মারক এবং সর্বোপরি বাংলার এক অবিচ্ছিন্ন গর্ব। শ্রীরামপুর কলেজ ইতিহাসের বইয়ের একটি অধ্যায় মাত্র নয়, এটি এমন এক উত্তরাধিকার যা আজও শ্বাস নেয়, শিক্ষা দেয় এবং অনুপ্রেরণা যোগায়। Cruising, grooving, feel that funky breeze. Oh yeah. Talk box singing, setting spirits at ease. Come on. From the hills to the shore, ain't no second guessing. In these Cali streets, we count every blessing.